আজকে ছিল সেই খুশির দিন, কারণ আজকে আমাদের রায়সোনার ছুটি হবে। তাই সকাল সকাল আমি, বাবা আর মা বেরিয়ে পড়লাম বনগা যাওয়ার জন্য। আর স্টেশনে এসে ভাবছিলাম যে আজকেই লাস্ট, আর হয়তো যেতে হবে না বনগা। এরপর আমরা ট্রেনে উঠে রানাঘাটকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, তাই এই ভেজানো ছোলাগুলো সাথে এনেছি। কিন্তু বাবাকে দেখো, ছোলা না খেয়ে অন্য কি সব খাচ্ছে। আসলে যে থাকে যার ধান্দা। যাই হোক, এরপর আমরা হসপিটালে এসে সবাই মিলে বসে বললাম খেতে। আজকে কিন্তু আমাকে আর বাচ্চা বলবে না, কারণ আমি আজকে নিজে হাতেই খাচ্ছি। যাই হোক, এরপর অপেক্ষা করছিলাম বোনকে কখন ছুটি দেবে, কিন্তু দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেল, তাও কোনো খবর নেই। তাই আমরা 5 টাকার ভাতের টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম লাইন। এরপর ভেতরে ঢুকে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়লাম খেতে। যেখানে 5 টাকায় একটা ডিম হয় না, সেখানে 5 টাকায় পেট ভরে ডিম ভাত খাওয়া। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। এদিকে বাবাকে দেখো, দাদু হওয়ার খুশিতে কি করবে বুঝে উঠতে পারছেন। রোদে শুকানো নাতনির জামাগুলো তুলে এনেছে, আর সাথে ক্লিপগুলোকে কিভাবে জামার মধ্যে আটকে রেখেছে দেখো। যাই হোক, এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে ফ্রেশ হয়ে বোনের কাছে এসে দেখি মেয়ের মনটা খুব খারাপ। আসলে আজকে বোনকে ছুটি দেবে না শুনে আমার মনটাও একটু খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। তাই মন খারাপ নিয়েই আমরা বাড়ি চলে আসলাম।